তাহলে কি সাকিব আল হাসান আবারও ফিরছে বাংলাদেশ দলে? বর্তমানে এমন একটা নিউজ আমাদের গণমাধ্যমের মধ্যে দেখা যাচ্ছে। সাকিব আল হাসান বাংলাদেশের জান, বাংলাদেশের প্রাণ। এক সময় ছিল বাংলাদেশের শুধু নয়, সারা বিশ্বের মধ্যে ১ নম্বর অলরাউন্ডার। বিগত ৭ বছর, ৮ বছর থেকে ১০ বছর পর্যন্ত বিশ্বের ১ নম্বর অলরাউন্ডার ছিল সাকিব আল হাসান। সেই সাকিব আল হাসান কেন জাতীয় দলে নেই? সেটা বর্তমানে আমরা দেখতে পেরেছি শুধুমাত্র রাজনৈতিক কারণে। রাজনৈতিকের কারণে আসলে সাকিব আল হাসান যে পরিমাণ একটা চাপের মধ্যে তার জীবন অতিবাহিত করছে এখন পর্যন্ত, হয়তো বিগত কোনো ক্রিকেটার এতটা খারাপ সময় কোনো সময় যায় নাই। কিন্তু এই সাকিব আল হাসানই সারা বিশ্বের মধ্যে বাংলাদেশকে পরিচয় করিয়ে দিয়েছে। বিশ্বকাপে বাংলাদেশ খেলতে পারেনি। বাংলাদেশ অংশগ্রহণ করতে পারেনি, সেটা ভারত কিংবা আইসিসি দ্বিচারিতার কারণে হোক কিংবা যেভাবেই হোক। কিন্তু বিশ্বকাপের ম্যাচ দেখলে আমরা কিন্তু সবার আগে সাকিব আল হাসানের নামটা দেখতে পারি, যখন উইকেটের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি কে উইকেট পেয়েছে বিশ্বকাপের মধ্যে, সেটা কিন্তু যদি আমরা একবার দেখি, সেটা সাকিবের নামটা সবার আগে আসে, আর সাকিবের সাথে সাথে বাংলাদেশের পতাকাটা সবার সামনে চলে আসে। সেই সাকিবকে কিন্তু বিশ্বকাপ খেলতে দেয় নাই, বাংলাদেশ খেলতে পারেনি। সাকিবও বিশ্বকাপ খেলতে পারেনি, বাংলাদেশও বিশ্বকাপ খেলতে পারেনি। এখন কথা হচ্ছে, সাকিব কি তাহলে আবার জাতীয় দলে ফিরবে? আমরা ২-৩টা হিন্টস পেয়েছি সাকিব জাতীয় দলে খুব শীঘ্রই ফিরছে। তার মধ্যে ফার্স্ট অফ অল আসিফ আকবর, তিনি কিন্তু বিগত দিনে আমরা দেখেছি এসেছিল, আসার পরে কিন্তু তিনি বারবার বলেছিল সাকিব তার প্রিয় খেলোয়াড়, সাকিব বাংলাদেশকে অনেক উপরে নিয়েছে এবং তারও ইচ্ছা সাকিব যেন বাংলাদেশ ক্রিকেটে আবার ফিরে আসে। যেহেতু আসিফ আকবর তিনি বাংলাদেশ ক্রীড়া মন্ত্রণালয়ের মধ্যে ক্রীড়া উপদেষ্টা বা ক্রীড়া মন্ত্রণালয়ের একটা ভালো পজিশনে আছে, সো সেখান থেকে কিন্তু সাকিব আল হাসান অবশ্যই আসার যোগ্য, যেহেতু আসিফ আকবর বলেছে। দ্বিতীয়ত, সাকিব আল হাসানকে জাতীয় দলে ফেরার বিষয়ে কিন্তু বিসিবি তাদের স্টেটমেন্ট দিয়েছে। আমিনুল ইসলাম বুলবুল তিনি কিন্তু বলেছেন সাকিব আবার ফিরবেন এবং তিনি ভালোভাবেই ফিরবেন। ৩, সাকিব যে ফিরবেন তার একটি ইঙ্গিত কিন্তু আমরা অলরেডি পেয়েছি। সেটা কোনটা? সেটা হচ্ছে সাকিবের আপনি প্রোফাইলে যদি যান, এখন কিন্তু আপনি সাকিবের প্রোফাইলে কোনো ধরনের বেটিং আইডি যে প্রমোশনগুলো সাকিব করেছিল সেটার একটাও কিন্তু নেই। আপনি জাস্ট একবার ঢুকেন, ঢুইকা দেখেন। তার মানে বিসিবি থেকে অবশ্যই এটা একটা মেসেজ সাকিবের কাছে গিয়েছে যে তোমার যে বেটিং সাইট এগুলো অবশ্যই বন্ধ করতে হবে। এটা বাংলাদেশের দিক থেকে এটা কিন্তু টোটালি নিষিদ্ধ। সো যে ক্রিকেটার এটার সাথে জড়িত থাকবে সেটা কখনোই সে বিসিবিতে আসতে পারবে না, বা অর্থাৎ সে কখনো খেলাধুলায় যোগ দিতে পারবে না। সো সাকিব যেহেতু সবগুলো মুছে দিয়েছে, তাহলে কিন্তু এই ইঙ্গিতটা কিন্তু প্রকাশ করছে সাকিব আবারও ফিরছে। যেহেতু আসিফ আকবর বলেছে, যেহেতু বিসিবি একটা চূড়ান্ত মিটিংয়ের মাধ্যমে দেখেছি যে সেখানে কিন্তু সিদ্ধান্ত নিয়েছিল যে সাকিব ফিরবে। এখন এখন আবার দেখতে পাচ্ছি যে সাকিবের সকল পোস্ট রিমুভ করে দিয়েছে বেটিং এর সাইট যেগুলো আছে। সো আবার গুঞ্জনও শোনা যাচ্ছে সাকিব নাকি এই মাসের ২৮ তারিখে আসছেন এবং বিশ্বকাপ না খেলতে পারলেও পাকিস্তান সিরিজে সাকিব আল হাসান আছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে, সাকিব যদি সত্যি ফিরতে পারে তাহলে আগে কেন সাকিবের সাথেই অমানবিকতা করা হয়েছিল? এটাতে ওই সাকিবই যে সাকিবটা আগে ছিল, এখন কেন সাকিবকে আনার ব্যাপারে এতটা আগ্রহ? তাহলে কেন আগে এগুলো করা হলো? সাকিবের যে প্রায় ১.৫ থেকে ২ বছরের যে ক্রিকেট ক্যারিয়ারটা নষ্ট হলো, সেটা শুধু রাজনৈতিক কারণে। যাই হোক, আমরা চাই সাকিব যেন আবার দেশে ফিরে আসে, খুব শীঘ্রই যেন আমাদের মধ্যে সাকিবের সেই বোলিং, সেই মায়াবী আর্ম বলের যে বোলিংটা সেটা যেন আবার আমরা দেখতে পারি। তার যে ব্যাটিং স্কিল, তার যে কাভার ড্রাইভগুলো সেগুলো যেন আমরা দেখতে পারি, সে প্রত্যাশা করি। এবং আমরা বাঙালি হিসেবে, ক্রিকেট প্রেমী হিসেবে সাকিবকে আবারও দলে চাই, তিনি যেন খুব শীঘ্রই জাতীয় দলে আবার ফিরে আসে। ভালো থাকবেন। আসসালাম।